ব্যক্তিত্ব গঠনে ভালো কাজ করার গুরুত্ব অপরিসীম, আর যদি তা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ তথা হাদিস থেকে, তাহলে তো কথাই নেই। এখানে আমরা জানব হাদিসের বর্ণনায় সেরা ১০ জন মানুষ বা উত্তম ১০ আমল। ১. ফজরের ২ রাকাত সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের ২ রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। মুসলিম হাদিস ৭২৫। ২. প্রথম কাতারে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুরুষের কাতারের মধ্যে উত্তম হল প্রথম কাতার এবং নিকৃষ্ট হল শেষ কাতার। মুসলিম হাদিস ৪৪০। উল্লিখিত শেষ কাতারকে নিকৃষ্ট বলা হয়েছে মূলত ফজিলত বোঝানোর জন্য। প্রকৃতপক্ষে নিকৃষ্ট নয়, সব কাতারই গুরুত্বপূর্ণ, তবে বিশেষ গুরুত্ব দিতে হবে সামনের কাতারকে। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই প্রথম কাতারে আল্লাহ রহমত বর্ষণ করেন এবং তাদের জন্য ফেরেশতারা দুয়া করেন। আবু দাউদ হাদিস ৬৬৪। ৩. নামাজে বিনয়ী হওয়া। বিনয়ী শব্দের বিপরীত হল অহংকার। অহংকার থেকে মুক্ত ইবাদত আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নামাজের মধ্যে নিজের কাঁধ নরম রাখে, অর্থাৎ অহংকার মুক্ত থাকে। আবু দাউদ হাদিস ৬৭২। ৪. নামাজের শেষে তাসবিহ পাঠ। প্রত্যেক নামাজের পর ৩ তাসবিহ পাঠের বিশেষ গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের এমন কিছু নেক কাজের আদেশ দেব যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী, তাদের পর্যায়ে পৌঁছতে সহায়ক হবে? তা হল, তোমরা প্রত্যেক নামাজের পর ৩৩ বার করে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ এবং তাকবীর, আল্লাহু আকবার পাঠ করবে। বুখারী হাদিস ৮৪৩। ৫. কোরআন পাঠ ও পাঠদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। বুখারী হাদিস ৫০২৭। ৬. অসহায় লোকদের সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিচের হাত থেকে উপরের হাত উত্তম, কেননা উপরের হাত হল দানকারীর হাত, নিচের হাত হল গ্রহণকারীর হাত। বুখারী হাদিস ১৪২৯। ৭. মানুষকে খাদ্য খাওয়ানো এবং সালাম দেওয়া। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বলেন, মানুষকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা। বুখারী হাদিস ২৮। ৮. সুন্দর চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। বুখারী হাদিস ৩৫৩৯। ৯. বিরোধ মীমাংসার উদ্যোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিমের পক্ষে বৈধ নয় তার কোনো ভাইয়ের সঙ্গে ৩ দিনের বেশি সম্পর্ক ছেদ রাখা। যে তাদের দুজনের দেখা সাক্ষাৎ হলে একজন একদিকে আর একজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়, তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম প্রদান করবে। বুখারী হাদিস ৬২৩৭। ১০. পরিবারের সঙ্গে উত্তম আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। তিরমিজি হাদিস ৩৮৯৫। মহান আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। আমিন।